ইসরায়েলি হামলায় চোখ হারালেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমানি। তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার বিস্ফোরিত হয়ে একটি চোখ হারিয়েছেন তিনি। তার অপর চোখটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গত 17 সেপ্টেম্বর হিজবুল্লাহর ব্যবহৃত পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনের বদলে পেজার ব্যবহার করতেন হিজবুল্লাহ সদস্যরা। তাদের সঙ্গে যোগাযোগের জন্য ইরানের রাষ্ট্রদূতের কাছেও একটি পেজার ছিল। সেই পেজারেই বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। নিউ ইয়র্ক টাইমসকে ইরানের বিপ্লবী গার্ডের একটি সূত্র জানিয়েছে, পেজার বিস্ফোরণে মুজতবা আমানির আহত হওয়ার প্রাথমিক যে তথ্য দেওয়া হয়েছিল সেটির তুলনায় তার জখম আরও গুরুতর। তাকে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি। সৌদির মালিকানাধীন সংবাদ মাধ্যম আল হাদাদ বৈরুত ইরানি দূতাবাসের বরাতে 17 সেপ্টেম্বর জানিয়েছিল মুজতবা আমানি সুস্থ আছেন এবং তার জখম অতটা গভীর নয়। তবে আজ 18 সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস জানালো অন্য তথ্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ইসরায়েলের এই পেজার হামলায় লেবাননে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 3000। যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই হাত ও চোখ হারিয়েছেন, কারণ বিস্ফোরিত হওয়ার আগে এসব পেজারে বার্তা এসেছিল। যখনই তারা বার্তাটি দেখার জন্য ডিভাইসটি হাতে নেন তখনই এটি বিস্ফোরণ হয়।